বাবার বাসা থেকে যদি আম্মু কল দিয়ে বলে চলে আসো সবাই একসাথে নাস্তা করবো, তাহলে কি আর ঘরে থাকা যায় বলুন তো? তো যাই হোক, আজকে বাবার বাসায় যে কি খেলাম আর কি করলাম সবকিছু আছে এই ব্লগে। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি ভিডিওতে বা কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেন নাই, এক্ষুনি ফলো বাটনে ক্লিক করে রাখবেন প্লিজ। এন্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু আমাকে কল দিয়েছে যে আম্মু নাকি আজকে হাঁড়ি রান্না করেছে আর তন্দুর রুটি এনে রেখেছে, আমরা যেন বাসায় যেয়ে নাস্তা করি। তো আম্মুর কল পাওয়ার সাথে সাথে আমি ঘরের টুকটাক কাজকর্ম সেরে আমি আম্মুদের বাসায় চলে এসেছি। এসে দেখি আম্মুর হাতের নেহারি, আমার আম্মুর হাতের নেহারি খেতে ভীষণ মজা। তো এখন আমি নাস্তা নিয়ে এসেছি তন্দুর রুটি আর নেহারি আর সাথে লেবু। তো ওরা খেয়ে ফেলেছে, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো তার জন্য ওদের আমি কল দিয়ে বলেছি তোমরা নাস্তা করে ফেলো, আমার আসতে একটু লেট হবে। তো যাই হোক, এখন আমি আর আমার ছেলে নাস্তা করে নিচ্ছি। আমি লেবু চিপড়িয়ে নিচ্ছি নেহারির মধ্যে, আর এখন আমি বিসমিল্লাহর নাম নিয়ে খেয়ে নিচ্ছি। তো নাস্তা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন গরম গরম চা দিয়ে দিল দুই বোনকে। আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। তো শুক্রবারের রাতে নাকি আমাদের এলাকাতে ডাকাত ধরেছে। তো চা খাচ্ছিলাম আর ডাকাতের গল্প শুনছিলাম। আর অনেক আর্মি এসেছিল, প্রায় 3-4 গাড়ি। তো যাই হোক, ডাকাতদের ধরে নিয়ে গিয়েছে। আর দেশের কি একটা পরিস্থিতি, এখন সব জায়গায় ডাকাতের ভয়। ওই ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না, খুব ভয় আছে। তো যাই হোক, আম্মুর বাসায় এসেছি আর আম্মুর ছাদ বাগানে উঠবো না তা কি হয়? আমি যখনই আম্মুদের বাসায় আসি আম্মুর ছাদ বাগানে উঠি, এখানে সবকিছুই আছে। তো ছোট আম গাছে কি সুন্দর আম ধরে নিয়েছে। তো এই আমগুলো খুবই মিষ্টি। তো যাই হোক, আম্মুর বাগানে এখানে মেহেদি গাছ, রক্ত জবা ফুল গাছ, করমজা গাছ, সবেদা ফল গাছ, পেয়ারা গাছ, আরো নানান রকমের গাছ আছে এখানে। এই বাগানটা হচ্ছে আমার আম্মুর শখের বাগান। তো সে এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে। তো সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, এর আগেও দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ছাদ থেকে নিচে নেমে এসেছি। আমার ভাবি আমাদের সব বাচ্চা বেটিলিয়ানদের নিয়ে ফুচকা খাচ্ছে। তো আমাকে আবার বানিয়ে দিচ্ছে, আমিও খেয়ে নিলাম। আর এমনিতেও আমাদের ফুচকা অনেক পছন্দ, আমাদের বাচ্চাদেরও অনেক পছন্দ। আর ফুচকাগুলো এমনিতেও অনেক মজার ছিল। দুপুরের ভাত খাওয়ার আগে ফুচকা খেয়ে নিল। আর আম্মু আজকে রান্না করেছে ইলিশ মাছ সাদা ভুনা করেছে, আর গরুর মাংস রান্না করেছে আম্মু, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আর ডাল। তো আমাদের বাসায় মাস্ট বি থাকতে হবে, আর কিছু না থাকুক ডাল থাকতেই হবে। চালতা দিয়ে আম্মু ডাল রান্না করেছে, আর সাথে ওই মাছ দিয়ে জালি কুমড়া রান্না করেছে। তো দুপুরে লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার খালু শ্বশুর মারা গিয়েছে। তো তাদের বাসায় আজকে আমরা সবাই খাবার দিব, তাদের বাসায় রাতে খাবার দিব, তার জন্য চলে যাচ্ছি। বাসায় একটু কাজকর্ম আছে। আমার খালু শ্বশুর অনেক ভালো ছিল। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আমার ছেলে ক্যাটলিনাকে গোসল করিয়ে দিয়েছে, আমি ওর শরীরটা মুছে নিচ্ছি। আজকে ক্যাটলিনাকে আমাদের বাসায় নেই নাই, কারণ যেহেতু আমরা চলে আসবো, ওকে আর নিয়ে কি লাভ, শুধু কষ্ট। তো ও কি করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমাদের রান্না বাড়া কমপ্লিট। তো কিছুক্ষণ পরে আমরা আমার খালা শাশুড়িদের বাসায় যাব খাবার নিয়ে। ছেলেকে বিকালের নাস্তা দিয়ে দিলাম, ছেলে নিজেই কফি বানিয়ে নিয়েছে, আর সাথে হচ্ছে বিস্কিট দিয়ে কফি দিয়ে খেয়ে নিচ্ছে। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।